আপনাদের এলাকার মধ্যে এইভাবে গুলাইল, এটারে কি কয়? ছেলেরা যে এইভাবে এমন করে একটা মারে, গুলাইল। এইভাবে মাইরা যদি অনর্থক একটা চড়ুই পাখিকে কেউ হত্যা করে, নাসাই শরীফের 4446 নাম্বার হাদিস, কত হয়? 4446 এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, দুনিয়ার মধ্যে যদি কেউ একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি ওই বান্দার বিরুদ্ধে অভিযোগ জানায় বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, অমুক ব্যক্তি আমাকে অন্যায়ভাবে অনর্থকভাবে হত্যা করেছে আল্লাহ, ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফা, আমাকে ওই ব্যক্তি কোনো উপকারের জন্য হত্যা করে নাই। নাসাই শরীফের 4349 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মা মিন ইনসানিন কাতালা উসফুরান ফামা ফাওকাহা, কেউ যদি একটা চড়ুই পাখি অথবা তার চাইতে নিম্ন কোন প্রাণী বিগাইরি হাক্কিহা, অধিকার নষ্ট করে হত্যা করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ামা হাক্কুহা ইয়া রাসূলুল্লাহ, প্রাণীর আবার অধিকার কি, আমাদেরকে একটু জানা দেন। চড়ুই পাখি আমরা খাই, মোরগ মুরগি খাই, হাঁস খাই, গরু খাই, আমরা ছাগল খাই। নবীজি বললেন, যেই প্রাণী জবাই করা হয়, যেই প্রাণী খাওয়া হয় হালাল প্রাণী, প্রত্যেকটা প্রাণী জবাই করার সময় আপনার আমার কাছে দুইটা হক পাও না। কয়টা? গরু জবাই করবেন, ছাগল জবাই করবেন, মোরগ মুরগি জবাই করবেন, জবাই করার সময় আমাদের কাছে দুইটা হক পাও না প্রত্যেকটা প্রাণী। এক, ইয়াজবাহুহা ফায়াকুলুহা, আল্লাহর নামে জবাই করা। প্রাণী কার নামে জবাই করা? আল্লাহর নামে জবাই করে খাওয়া।